নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব মলা মাছের ফ্রাই। আমরা এখানে বড় বড় সাইজের মলা মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার আঙ্গুলের সমান এত বড় বড় মলা মাছ। সব কয়টি মাছে ডিম হয়েছে। অনেকেই বলেন যে ছেলেমেয়েরা মাছ খেতে চায় না, ছোট মাছ তো নাই। আপনার যদি মলা মাছ অথবা যে কোনো ছোটো মাছ এভাবে যদি ফ্রাই করেন তাহলে ছেলেমেয়েরা অনায়াসেই খেয়ে নেবে। আমি এখানে মলা মাছ নিয়েছি এক বাটি ভরে। আর আমাদের লাগছে এখানে, আমরা এখানে 1 কাপ পরিমাণের মতো বেসন নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর 1 চামচ পরিমাণের মতো আদা এবং রসুন শিলপাটায় বেটে নিয়েছি। এখানে শুধু কাঁচা জিরে আধা চামচ পরিমাণের মতো আমরা শিলপাটায় বেটে নিয়েছি। এখন সবটি উপকরণ একসাথে মেখে নেব। আর আমাদের লাগছে হলুদ, লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো, প্রয়োজন মতো লবণ। এখানে প্রয়োজন মতো লবণ আর সামান্য করে আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো। এখন সবকটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নর্মাল জল দিয়ে একটা বেশি শক্ত না বেশি নরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আবার আমার পাশে থাকা নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর 4 চামচের মতো আমরা এখানে আটা দিয়ে দিব, যাতে বেসনটা সহজেই মাছের সাথে লেগে যায় এবং খেতে অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটু বেশি নরম না বেশি শক্ত না একটু ব্যাটার তৈরি করে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। আমরা 15 থেকে 20 মিনিটের পর আবার আসলাম। এখন ভালোভাবে হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে। আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা মলা মাছগুলো এভাবে বেসনে ভরিয়ে তেলে ছেড়ে দিব। এখন আমরা সবকটি মাখিয়ে নেব। আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মলা মাছগুলো এভাবে ধীরে ধীরে ফ্রাই করে নেব। এভাবে একে একে সবকটি দিয়ে দিব। এখন আমরা উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। কেউ বুঝতেই পারবে না যেটা মলা মাছের তৈরি। মলা মাছ ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। এভাবে আমরা সবকটি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমাদের মলা মাছ ফ্রাইগুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই একবার হলো বাসায় এবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে অনেক অনেক টেস্ট হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।